আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এখন দেখব কিভাবে এক্সেল ওয়ার্কশিটের কলাম হাইড এবং ওপেন করা যায় এবং রো হাইড এবং ওপেন করা যায়। ধরুন আমাদের এই যে ডেট কলামটি আমাদের এখন প্রয়োজন নাই, এখন আমরা এটাকে হাইড করে রাখবো, অর্থাৎ পরবর্তী সময় যখন প্রয়োজন হয় তখন এটাকে আমরা ব্যবহার করব। তো আমরা এটাকে প্রিন্ট করব না, তো এখন এটাকে আমরা হাইড করে প্রিন্ট করব কিভাবে সেটাই আমরা দেখব। দেখেন, আমরা এটাকে হাইড করতে হলে আমরা এই যে কলামের যে সি কলাম, অর্থাৎ এই সির উপরে আপনারা মাউসের বাম বাটন ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রেখে আমরা মাউসের ডাইন বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশন আছে হাইড, আমরা এই হাইড অপশনকে সিলেক্ট করব। সিলেক্ট করলেই দেখেন এটা অলরেডি হাইড হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এই কলামটাকে আবার ফিরে আনবো, তখন আমরা কিভাবে করব। এখন যদি খুঁজে পাওয়া অনেক মুশকিল যে কোন জায়গায় কলামটি রয়েছে, অনেক কলামই থাকতে পারে। দেখেন এখানে একটা যে জায়গায় হাইট হয়েছে এই জায়গায় যে একটা মোটা দাগ থাকবে, অথবা আপনারা যদি এটা তাও খুঁজে না পান তাহলে আপনারা এটাকে ব্লক করবেন, যেটা টোটাল আসছে সবগুলো ব্লক করার পরে আপনারা আবার ডাইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করবার নিচে দেখেন একটা অপশন আছে আনহাইড, এই আনহাইডে ক্লিক করলেই আপনারা ওইটাকে আবার ফেরত পাবেন। এইভাবে কলামকে হাইড এবং আনহাইড করা যায়। এখন যদি বন্ধুগণ আপনারা চান যে একটা রোকে আমরা হাইড করে রাখবো, একটা বা দুটা বা একের অধিক রোকে হাইড করে রাখবো, তাহলে আমরা যদি একটা রোকে হাইড করতে চাই তাহলে একটার পর সিলেক্ট করতে হবে। করার পর আমরা ডাইন বাটন ক্লিক করার পর দেখেন সেম এখানে ডায়ালগ বক্সের ভিতরে একটা হাইড নামে অপশন আছে, সেখানে হাইড করবেন। দেখেন অলরেডি এখানে ক্যামেরার রোটি আমরা হাইড করে ফেলছি। এখন যদি আমরা আবার এটাকে ফিরে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করব সবগুলা, অথবা দুটো সিলেক্ট করলেও হবে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে কোন রোটা হাইট আছে। এখন এই জায়গায় ডাইন বাটন ক্লিক করার পর দেখেন যে আবার আনহাইট একটা অপশন আছে, সেটা দিলে এটা আনহাইট হয়ে যাবে, ওটাকে ফিরে আসবে। দেখে যাবে না রোটা আবার ফিরে আসছে। এখন বন্ধুগণ যদি আমরা চাই যে 3, 4 বা একের অধিক অনেকগুলো রো হাইড করবো একসাথে, তাহলে কিভাবে করব। এখন দেখেন যে কয়টা রো আমার হাইড করা প্রয়োজন সেই কয়টা রো আমরা মাউসের বাম বাটন ক্লিক করে এই যে সংখ্যা রো নাম্বার আছে এই নাম্বারের উপরে থেকে আমরা সিলেক্ট করে নেব। যেমন আমরা 9, 10, 11 তিনটি রোকে সিলেক্ট করছি। এখন এই তিনটি রো সিলেক্ট করার পরে আমরা মাউসের ডাইন বাটনকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখেন এই যে হাইট অপশনকে ক্লিক করব, তিনটা রো একবারে হাইট হয়ে গেছে। এখন যদি আমরা ফিরে আনতে চাই সেম এটাকে সিলেক্ট করার পর আবার ডাইন বাটন ক্লিক করে আনহাইড করব। দেখেন সেম যদি আমরা কলামকে 2-3টা কলাম একসাথে করতে চাই তাহলে আমরা এই 2-3টে কলামকে আবার একসাথে সিলেক্ট করব এবং ডাইন বাটন ক্লিক করে হাইড করব। দেখেন এটা হাইট হয়ে গেছে। আবার যদি ফেরত চাই সেম এটাকে ব্লক করব, ব্লক করার পরে আবার আনহাইড করব, এখানে এটা আনহাইড হয়ে গেছে। তো বন্ধুগণ এইভাবেই যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে মেনি থ্যাঙ্কস। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক দিন। ধন্যবাদ।